ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি করা ভারতের ৫% পণ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে। সম্প্রতি ভারতীয় ২ কোম্পানির মশলাজাতীয় পণ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিকের উপস্থিতি মেলায় তা নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর ও হংকং। MDH এবং এভারেস্ট নামে ওই ২ কোম্পানির মশলায় ইথিলিন অক্সাইডের উপস্থিতির অভিযোগ ওঠে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ৫২৭টি ভারতীয় পণ্যেও ইথিলিন অক্সাইডের উপস্থিতি পেল ইউরোপীয় ইউনিয়ন। বুধবার ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয় এ তথ্য। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এসব পণ্যে ইথিলিন অক্সাইড খুঁজে পায় ইউরোপীয় ইউনিয়নের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ। ৫২৭ পণ্যের মধ্যে বাদাম এবং তিল জাতীয় পণ্য রয়েছে ৩১৩টি, ভেষজ ও মশলা জাতীয় পণ্য ৬০টি, ডায়েট জাতীয় খাদ্য ৪৮টি এবং অন্যান্য খাদ্যপণ্য রয়েছে ৩৪টি। এসব পণ্যের ৮৭টি চালান ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে আটকে দেওয়া হয়। এছাড়া বাকি পণ্য বাজার থেকে সরিয়ে নেওয়া হয়। র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিডের তথ্য অনুযায়ী ৫২৭ পণ্যের মধ্যে ৩৩২টি পণ্যের সরাসরি উৎস ভারত। বাকি খাদ্যপণ্য অন্যান্য দেশ থেকে গেলেও তাতে ব্যবহার করা হয়েছে ভারতের ট্যাগ। ইউরোপে খাদ্যপণ্য পরীক্ষাকারী রামাইয়াহ অ্যাডভান্স টেস্টিং ল্যাবের COO রুবিন জর্জ জোসেফ জানান, সরাসরি ইথিলিন অক্সাইড মানবদেহের জন্য অত্যন্ত সংবেদনশীল। এছাড়া ভারতের জেলা ভোক্তা ফোরামের এক সদস্য জানান, রপ্তানি পণ্যে এ ধরনের রাসায়নিকের উপস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তবে এ বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া। ইথিলিন অক্সাইড এক ধরনের রংহীন গ্যাস। ভারতীয় পণ্যগুলো কীটনাশক ও জীবাণুমুক্ত করতে এটি ব্যবহার করা হয়েছিল, যা সাধারণত চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়। খাদ্যদ্রব্যে এর ব্যবহার ক্যান্সারের পাশাপাশি লিম্ফোমা এবং লিউকেমিয়ার ঝুঁকি তৈরি করে। সুলাইমান কবির, চ্যানেল এস নিউজ ডেস্ক।